আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা অনেকেই জীবনে অনেক কিছু চাই, কিন্তু একজন মুমিনের কাছে নেক সন্তান বা উত্তরাধিকারী পাওয়া অন্যতম বড় নিয়ামত। আল কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটি বিশেষ দুআর কথা উল্লেখ আছে, যা আজ আমি আপনাদেরকে জানাবো। কোটি কোটি মুসলমান পাঠ করেন। বিশেষ দোয়াটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দোয়াটি হচ্ছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে এক নেক সন্তান দান করুন। সূরা আস-সাফফাত আয়াত 100। আমল করার নিয়ম: ফজরের নামাজের পর 3 বার দুরূদ শরীফ পড়ে 3 বার এই দোয়াটি পাঠ করুন, অথবা সেজদায় গিয়ে দোয়াটি পড়তে পারেন। তবে বিশেষ করে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে দোয়া করা অন্যতম ফলপ্রসূ। প্রিয় ভাই ও বোনেরা, এটি শুধু দোয়াই নয়, বরং শক্তিশালী আমল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সেই আকুতি, যা তিনি বার্ধক্য অবস্থায় আল্লাহর কাছে করেছিলেন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন এবং তাকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্যশীল ও নেককার পুত্র সন্তান দান করেছিলেন। এই দোয়া আমাদের শিখায় যে জাগতিক সব চেষ্টা শেষে চূড়ান্ত ফলাফলের জন্য একমাত্র আল্লাহর উপরই নির্ভর করতে হয়। নেক সন্তান বাবা মায়ের জন্য সদকায়ে জারিয়া। এই দোয়ার মাধ্যমে এমন সন্তান চাওয়া হয় যারা দুনিয়া ও আখিরাতের বাবা মায়ের চোখের শীতলতা হবে। আসুন আমরা সবাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দোয়াটি করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করুন। আমিন।